সারা রাত আমি মটর ভিজিয়ে রেখেছি, এবার আমি সেদ্ধ করে নেব। প্রেসারে আমি বসিয়ে নিয়েছি, এখানে আমি 4টে সিটি দিয়ে নেব। এখানে আমি 3টে আলু কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিচ্ছি। এখানে আমি একটা টমেটো কুচি করে নিয়েছি, একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আদা রসুন আর লঙ্কা, এখানে 3টে লঙ্কা আমি কেটে নিয়েছি। আদা রসুন আমি থেতো করে নেব। সর্ষের তেল দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আলু দিয়ে দিয়েছি। আলু আমি ভালো করে ভেজে নিচ্ছি। হলুদ দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালো করে আলুগুলো লাল করে আমি ভেজে নিচ্ছি। ঘুগনির মটরগুলো ভালো সেদ্ধ হয়ে গেছে। আদা রসুন আমি থেতো করে নেব। আলু আমি তুলে রেখেছি, আলু ভাজা হয়ে গেছে। আলুগুলো এবার আমি তুলে রেখেছি। তেলের মধ্যে আমি গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো আমি হালকা লাল করে ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে টমেটো কুচি দিয়ে দেব। টমেটো দিয়ে দিলাম, আদা রসুন থেতো করে রেখেছিলাম দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিচ্ছি। চিনি দিয়ে দিলাম, লঙ্কা কুচি দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আলু দিয়ে দিয়েছি। আলুগুলো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে আমি মটর দিয়ে দিয়েছি, ঘুগনি মটর। এবার কিছুক্ষণ আমি ভালো করে কষিয়ে নেব। ভালো করে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, বন্ধুরা রেসিপিটি যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, পাশে থাকবেন। ঘুগনি রেসিপি
এইভাবে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। গরম মশলা দিয়ে দিচ্ছি। একদম দোকানের মতো পারফেক্ট হয়েছে। দারুণ স্বাদের একটি রেসিপি। এর সাথে আপনারা রুটি, পাউরুটি দিয়ে খেতে পারেন, পরোটা। বন্ধুরা, ঘুগনির এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, লঙ্কা কুচি আর শসা নিয়ে নিয়েছি। এখানে আমি রুটি করে নিচ্ছি। গরম গরম রুটির সাথে ঘুগনি। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, লঙ্কা কুচি দিয়ে দিলাম, শসা দিয়ে দিচ্ছি। রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গেই ভালো লাগবে।